আমাদের ভাইদেরকে তো দূরে থাক, আমাদের বোনদেরকে পর্যন্ত ছাত্রলীগের এমনকি আওয়ামী লীগের নেতাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য, তাদেরকে সালাম দেওয়ার জন্য আমার বোনদেরকে পর্যন্ত ক্লাস থেকে বের করে নিয়ে এসে এই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করানো হতো। আপনারা দেখেছেন কারা এর জন্য দায়ী, কারা এই জিনিসটাকে জাস্টিফাই করেছে। এই বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকেরা এই জিনিসটাকে জাস্টিফাই করেছে। তারা শুধুমাত্র গত 16টি বছর আমার বোনদেরকে ক্লাস করতে দেয়নি এরকমটা না, আমার ভাইদেরকে বের করে দেয়নি, মেরে বের করে দেয়নি এরকমটা না, তারা এই জিনিসটার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করেছে। বিষয়টি এর মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরঞ্চ গত বছর 15 জুলাই যখন আমার বোনদেরকে আহত করা হলো, আমার চোখের সামনে আমার বোনদেরকে যখন মাথা ফাটিয়ে দেওয়া হলো, ঢিল ছোড়া হলো, আমার ভাইদেরকে যখন লাঠি সোটা দিয়ে পিটিয়ে যখন ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হলো 15 জুলাই, তখন পর্যন্ত সেই শিক্ষকেরা সেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের গুণগান করে গিয়েছেন। আপনারা দেখেছেন এই শিক্ষকেরাই পরবর্তীতে 17 জুলাই যখন আমাদেরকে এই ক্যাম্পাসে আমাদেরকে গুলি করা হলো, আমাদের সামনে রাবার বুলেট নিক্ষেপ, আমাদের সামনে রাবার বুলেট দিয়ে গুলি করা হলো, আমাদের সামনে গ্রেনেড ছোড়া হলো, আমাদেরকে ককটেল বিস্ফোরণ করে আমাদেরকে আহত করা হলো, তখনও পর্যন্ত এই শিক্ষকেরা একটি বারের জন্য প্রতিবাদ করেনি। তারা বরাবরই চুপ ছিল, এমনকি তারা আমাদের বিরুদ্ধে পর্যন্ত অবস্থান নিয়েছিল। আপনারা দেখেছেন, আপনারা হয়তো নিশ্চিত থাকবেন যে যদি 5 আগস্ট এই স্বৈরাচারী সরকারের যদি পতন না হতো, তাহলে এই শিক্ষকেরাই আমাদেরকে, আমরা যারা এই গণ অভ্যুত্থানে এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম, তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিত, তারা আমাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং একাডেমিক ব্যবস্থা গ্রহণ করত। আপনারা দেখেছিলেন 17 তারিখ যখন এই হল থেকে এই ক্যাম্পাস থেকে যখন ছাত্রলীগের জানোয়ারদেরকে বের করে দেওয়া হয়, তখন তারা বলেছিল যে আমরা নাকি হলগুলোতে ঢুকে নাকি 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছি। আপনারা দেখেছেন এই শিক্ষকেরা, এই যে আজ যে সাদা দলের শিক্ষকেরা, স্যারেরা, আপনারা যে এই স্বৈরাচারী শিক্ষকদেরকে সমর্থন দিচ্ছেন, আজ যে আপনারা তাদেরকে পুনর্বাসিত করছেন, গত 16 বছর তারা কি আপনাদের পাশে ছিল? আপনারা দেখেছেন গত জুলাই অভ্যুত্থানে, এমনকি গত 16 বছরে বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে পর্যন্ত বিএনপি বা জামাতের লোকজন যারা রাজনীতি করতেন, তারা ঠিক মতো তাদের বাড়িতে ঘুমাতে পর্যন্ত পারেনি রাতে। আপনারা কি সেই ইতিহাস ভুলে গিয়েছেন? আপনাদের ছাত্রদেরকে মারা হয়েছে, আপনাদের নেতাকর্মীদেরকে দেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আপনারা কিছুই করতে পারেননি। এই কাজগুলোর পিছনে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে, ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিয়েছে, ন্যারেটিভ তৈরি করেছে, শেখ হাসিনাকে এটা বুঝিয়েছে যে আপনি বাংলাদেশে যাই করেন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা নীল দলের শিক্ষকেরা আপনাদের পাশে আছি। এই সাপোর্টটা আওয়ামী লীগকে যারা দিয়েছে, তাদেরকে কিভাবে আপনারা আজ পুনর্বাসিত করছেন? আপনারা দেখতে পেয়েছেন যে এই শিক্ষকেরা, এই নীল দলের শিক্ষকদের, যাদের এই 15 জনের কমিটিতে 7 জনকে যাদেরকে স্থান দেওয়া হয়েছে, এদের মধ্যে এমনও আছে যারা নীল দলের সেক্রেটারি পর্যন্ত ছিল। এদের মধ্যে এমনও আছে যাদেরকে বিশ্ববিদ্যালয়ের তাদের নিজস্ব শিক্ষার্থীরা, তাদের ডিপার্টমেন্টের শিক্ষকেরা, তাদের ডিপার্টমেন্টের ছাত্ররা পর্যন্ত যাদেরকে বয়কট পর্যন্ত করেছিল। সেই ধরনের মানুষদেরকে, সেই ধরনের চাটুকারদেরকে, সেই ধরনের দালালদেরকে, সেই ধরনের ফ্যাসিবাদের ন্যারেটিভ উৎপাদনকারীদেরকে আপনারা কিভাবে পুনর্বাসন করেন? আপনাদের কাছে প্রশ্ন থাকবে। এমনকি আমাদের সর্বোচ্চ পর্যায়ে দাবি থাকবে এই কমিটি, এই দালালদের কমিটি অবিলম্বে বিলুপ্ত করা হবে, এবং এই কমিটি যারা দিয়েছে এবং এই ফ্যাসিবাদের দোসরদেরকে যারা পুনর্বাসিত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। আজ আমার বক্তব্য এই পর্যন্তই, এবং শেষ হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যদি এই দালালদের কমিটি যদি বাতিল না করা হয়, যদি এদের বিরুদ্ধে যদি তদন্ত না করা হয়, তাহলে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেবে, যেমনটা কোটা আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল।